এটা কি ইউরোপ বা আমেরিকা? না, একদমই নয়। এটা কোথায় তাহলে বলুন তো? কোথায় দেখতে হলে পুরোটি ব্লগ সাথে থাকতে হবে। আজকে সারাদিন মা মেয়ে মিলে এত সুন্দর একটা সময় কাটালাম। বাংলাদেশে এত সুন্দর একটা জায়গা আজকে এক্সপ্লোর করলাম, যা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো পুরোটি ব্লগ সাথে থাকতে হবে এবং জেনে নিতে হবে কখন কোথায় কিভাবে এখানে যেতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছিলাম বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে, যেখানে অনেক আমি রিভিউ পেয়েছিলাম যে এই জায়গাটা নাকি অনেক বেশি সুন্দর। ব্যস্ততার কারণে আসলে আমার ঘুরতে যাওয়াটা কম হয়, বাট ইদানিং আমার মেয়ের জন্য আমি অনেক নতুন জায়গা এক্সপ্লোর করার ট্রাই করি। সো এটা হচ্ছে আমাদের 2 ব্লগ। ফার্স্ট ব্লগে আপনারা দেখেছেন 3D আর্ট গ্যালারি, এবং সেকেন্ড ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে এই মিলিটারি মিউজিয়াম দেখার জন্য। এখানে বেসিক্যালি আমাদের যে পার্টটা এখন দেখছেন, এটা হচ্ছে নেভি, বাংলাদেশ নেভির যে পার্টটা। প্রত্যেকটা ডিপার্টমেন্ট সেক্টর ওয়াইজ কিন্তু আলাদা করে বিভক্ত করা আছে, এবং গাইড আপনাদেরকে বলে দিবে কোন জায়গাতে গেলে আপনারা কি দেখতে পারবেন। তো আমার কাছে মনে হয়েছে এত কম প্রাইজের টিকিটের মধ্যে এত বিশাল একটি জায়গা, এত কিছু এক্সপ্লোর করা খুবই সুন্দর। স্পেশালি যদি আমি বলি যে আমাদের বাংলাদেশের আর্মি, নেভি বা এয়ারফোর্স সম্পর্কে যদি কেউ জানতে চায়, কেউ স্টাডি করতে চায়, তাহলে অবশ্যই এই মিলিটারি মিউজিয়ামটা ভিজিট করার মতো। যারা থিসিস রেডি করতে চায় তাদের জন্য অনেক ইনফরমেশন থাকবে। আমি তো প্রত্যেকটাতে এত সময় নিয়ে ইনফরমেশনগুলো পড়তে পারিনি, তবে আমার খুবই জানার আগ্রহ ছিল, ইচ্ছা ছিল। আমি আরও একবার ভিজিট করব ইনশাল্লাহ। তো এই প্লেসটা খুবই সুন্দর, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন। এই প্লেসটা অনেক ভাইরাল একটা জায়গা, এখানে অনেকেই হয়তো ব্লগ ছবি দিয়েছে, বাট নিজে না গেলে আসলে আমি বুঝতাম না যে জায়গাটা এত সুন্দর। যেহেতু এইজেল এবং আমি অনেক বাহিরের কান্ট্রিতে ভিজিট করি, সেখানে অনেক সুন্দর জায়গাই দেখি। তো সেই তুলনায় আমার মনে হয়েছে যে বাংলাদেশের এই প্লেসটা অনেক সুন্দর। আমি অনেক প্রাউড ফিল করছিলাম যে আমাদের বাংলাদেশে, আমাদের নিজের দেশে এত সুন্দর একটা জায়গা তারা রেডি করেছে, এবং আরও বেশি ভালো লেগেছে যে এটার টিকিট প্রাইস এত কম। তাই সবাই যাতে এখানে আসতে পারে ফ্যামিলি নিয়ে, এবং এখানে অনেক কিছু দেখার আছে, সারাদিন ব্যাপী আপনারা ঘুরতে পারবেন। এই জায়গাটায় আসলে আপনি নতুন অনেক কিছু এক্সপ্লোর করতে পারবেন, জানতে পারবেন। যেহেতু আমি শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের স্টুডেন্ট, সো আমি কিছুটা ছোটবেলা থেকেই এই বিষয়গুলো সম্পর্কে জানি বা আমার আগ্রহ রয়েছে। তো সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল 100 টাকার এই মিউজিয়াম রাইডটা, যেটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। আপনারা যারা ভিজিট করবেন অবশ্যই 100 টাকার এই রাইডটা নেবেন। এত দুর্দান্ত ছিল, এবং আকাশটা এত সুন্দর ছিল। আমি পুরোটা ব্লগে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না ভাষায় প্রকাশ করে যে আমার কাছে দিনটা কত বেশি ভালো লেগেছে। ওয়েদারটা এত সুন্দর ছিল। আমাদের টিকেটের যেই মূল্যটা ছিল 100 টাকা, সেই প্রাইস অনুযায়ী যে এত সুন্দর একটা ট্যুর তারা আমাদেরকে দিল, এবং আউটডোর ট্যুরের পাশাপাশি ইনডোরেও কিন্তু ট্যুর ছিল। তো সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লেগেছে। বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য একদম পারফেক্ট একটা প্লেস। তবে আপনারা যদি শুক্র বা শনিবার অ্যাভয়েড করেন তাহলে আপনাদের জন্য ভালো হবে, কারণ একটু ক্রাউডেড থাকে প্লেসটা, এবং এই রাইডে ওঠার জন্য অনেক লাইন থাকে। যদিও আমরা অনেক লাকি ছিলাম, আমাদেরকে প্রায়োরিটি দিয়ে ফার্স্টে উঠানো হয়েছিল। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং আস। আমরা এত সুন্দর একটা জায়গায় ঘুরতে গেলাম, যেখানে সেকেন্ড টাইম আমি আবারও যাবো ইনশাল্লাহ। যেহেতু আজকে এজেলের বাবা আসেনি, তো এজেলের বাবাকে নিয়ে নেক্সট টাইম আমরা আসবো, এরকম একটা প্ল্যান করেছি। এবং এজেলকে নিয়ে তো বারবারই যাওয়া যায়, এত সুন্দর একটি জায়গা। আমরা কিন্তু সব জায়গা ঘুরে দেখাতেও পারিনি, ভিডিও করতে পারিনি, কারণ আমরা হচ্ছে অন্য আরেকটা গেট দিয়ে প্রবেশ করেছিলাম। তো বাহিরের ভিউগুলো আমরা দেখতেও পারিনি, এনজয় করতে পারিনি, এমনকি ভিডিও করতে পারিনি। তো নেক্সট টাইম গেলে আমরা আউটডোরের ভিডিওগুলো, ছবিগুলো করব। তো আজকে আমি যে আউটফিটটা পরেছি এটা ফ্যাশন ল্যাব থেকে নিয়েছি, এবং ব্যাগটা চায়না মার্ট থেকে নেওয়া। তো আপনারা যারা এই প্লেসটা এখনও ভিজিট করেন নাই, দ্রুত ভিজিট করতে যেতে পারেন। এটা কিন্তু খুবই সুন্দর। আর একটু আগে স্ক্রিনে যেগুলো দেখছিলেন ওগুলো হচ্ছে আর্মিদের যে ডিপার্টমেন্টটা, যে জোনটা ছিল সেখানে। আর এখান থেকে উপর থেকে ভিউটা খুবই সুন্দর লাগছিল, স্পেশালি বিকাল টাইমটায় আমরা এখানে ওয়েট করেছি অনেকক্ষণ, আমাদের খুবই ভালো লাগছিল। তো এখানে আসার পর আমার কিছু ফ্যান ফলোয়ার্সদের সাথেও দেখা হয়ে গেল। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রত্যেকে এসে কথা বলেছে, সবার প্রাইভেসির কারণে আমি সবার ফুটেজটাও রাখিনি।
তো খুবই ভালো লেগেছে, যখন বাইরে যাই মানুষ রিকগনাইজ করে, মানুষ সম্মান করে, এসে কথা বলে, দেখা করে, জড়িয়ে ধরে, ছবি তুলতে চায়। তো আমার কাছে এটা খুবই আনন্দের মনে হয়। আমি কখনোই বিরক্ত হই না, বা আমার কখনোই মনে হয় না যে আমার পার্সোনাল টাইমে এটা খুব ডিস্টার্বিং। আমার কখনোই মনে হয় না, বরং আমার কাছে অনেক খুশি লাগে, অনেক আনন্দ লাগে। তো এই যে এজেলকে নিয়ে আমি এখন উপরে উঠে যাচ্ছি। ফাইনালি আমরা হচ্ছে এখন এয়ারফোর্সের এরিয়াটা দেখব। এজেল তো খুবই পছন্দ করছিল এয়ারফোর্সের এরিয়াটা, কারণ অনেক বড় বড় প্লেন ছিল যেগুলো আসলে সরাসরি এত কাছ থেকে আমরা দেখতে পাই না। তো এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর, বাচ্চাদের অনেক নতুন কিছু এক্সপ্লোর করার জন্য। তবে বিশেষভাবে আমি বলবো যে অনেক সময় কিন্তু এখানে শিক্ষা সফর হয়ে থাকে, অনেক বাচ্চাদের ক্রাউড থাকে। তো সেই দিনটা তো আসলে আগে থেকে জানা যায় না। তো আমরা লাকি ছিলাম যে ওই দিন একটু ফ্রি ছিল বা একটু ক্রাউড কম ছিল, যেহেতু আমরা ফ্রাইডে স্যাটারডেটা স্কিপ করে গেছিলাম। তবে অনেকেরই যারা জব হোল্ডার্স আছেন, ফ্রাইডে স্যাটারডে ছাড়া যাওয়ার সুযোগ থাকে না, সেক্ষেত্রে আর্লি মর্নিং চলে যাবেন আপনারা, টিকিট কেটে প্রবেশ করবেন, সারাদিন ঘুরতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।